আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসাতে খুব মজা করে হোয়াইট সস পাস্তা রান্না করতে পারবেন। চলুন তাহলে দেখে আসা যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকনাতে ঢেকে পানিটা যখন টকবক করে এসেছিলো সেই পর্যায়ে আমি যতটুকু পরিমাণ পাস্তা রান্না করবো ঠিক সেইটুকু পরিমাণ পাস্তা দিয়ে দিয়েছিলাম। পাস্তাগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ছাঁকনার সাহায্যে সেঁকে নিয়েছিলাম এবং তারপর আমি একটা পাত্র চুলাতে বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি এবং তার মধ্যে সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা নরম করে নিয়েছি। পেঁয়াজটা যে পর্যায়ে নরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা হাফ কাপের একটু বেশি পরিমাণ মাংস আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা 2 থেকে 3টা কাঁচা ঝাল কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম এবং এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করে ঢেকে দিয়েছিলাম। পানিটা ব্যবহার করলে আপনার মাংসটা প্রপারলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটি পাত্রে মাংসটা তুলে নিয়েছিলাম এবং আবারও একটি পাত্র গরম করে তার মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম। আপনারা বাটার না থাকলে আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন বাটারের পরিবর্তে। আমার কাছে বাটার ছিল, এই জন্য আমি বাটারটা ব্যবহার করেছি। বাটারটা ব্যবহার করলে কি হয়, বাটারের যে ঘ্রাণটা আছে এটা অনেক সুন্দর আসে। তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়দা থেকে যখন একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং ময়দাটা একটু হলুদ বর্ণের হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধ আরও লাগবে, কিন্তু প্রথম পর্যায়ে আমি অল্প দুধটা দিয়েই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরেকটা কথা সব থেকে মনে রাখবেন, চুলার আঁচটা একদম লো আঁচে থাকবে। সে পর্যায়ে দুধ দিবেন এবং মেশাতে থাকবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে অরিগ্যানোর পরিবর্তে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। অরিগ্যানো দেওয়ার পরে আমি এর মধ্যে আমার পরিমাণ অনুযায়ী চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আপনারা পাস্তায় যে পরিমাণ মিষ্টিটা পছন্দ করবেন ঠিক সেই পরিমাণ চিনিটা এখানে ব্যবহার করবেন এবং এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। লবণটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা মেয়োনিজ ব্যবহার করেছি। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে মেয়োনিজটা ব্যবহার করতে পারেন, আবার না চাইলে ব্যবহার নাও করতে পারেন। মেয়োনিজটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছিলাম। সসটা খুব মজা করে তৈরি করতে অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন। টমেটো সসটা ব্যবহার করলে এই সসটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে ভেজে রাখা যেই মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলি আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। সয়া সসটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি 1 প্যাকেট। ম্যাগি মশলাটা দিয়ে আবারও খুবই ভালোভাবে ধিমে আঁচে পাস্তাটা মিশিয়ে নিয়েছি। পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ আবারও কিছু দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আবারও খুব ভালোভাবে পাস্তাটাকে রান্না করে নিয়েছি।
কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর উপরে আমি ঝালের জন্য কিছুটা চিলি ফ্লেক্স এবং আবারও কিছুটা টমেটো সস এবং তার মধ্যে সামান্য পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আপনারা এই পর্যায়ে পাস্তাটা হয়ে আসার আগ দিয়ে এখানে গ্রেট করে রাখা চিজ ব্যবহার করবেন। পাস্তাতে চিজ দিলে পাস্তাটা খেতে খুবই মজা হয় এবং এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে চিজটা ছিল না, এজন্য আমি চিজটা স্কিপ করেছি। চিজটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আবারও কিছুক্ষণ পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেবেন। কিছুক্ষণ মিশিয়ে রান্না করার পরেই দেখবেন পাস্তাটা হয়ে এসেছে। ঠিক সেই পর্যায়ে পাস্তাটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রে কিছুটা টমেটো সস এবং কিছুটা মেয়োনিজ দিয়ে পরিবেশন করবেন। এভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন, খেতে খুবই মজা লাগে। আশা করি এভাবে রান্না করলে বাসার সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।